আসসালামু আলাইকুম, ফায়দাস ওয়াজ ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এখন কাচ্চি রান্না করব। তো গরুর মাংস আর আগে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেই। তেলটা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু কয়লা জ্বালিয়ে মাংসের উপরে রেখে দেবো ফ্লেভারের জন্য। আমার এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সব গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি কিশমিশ আলু বখরা নিয়েছি, বাদাম বেটে দিয়ে দিয়েছি। আমি এখন আলু নিয়েছি, বড় বড় আলু করে নিয়েছি। এখন এটাতে লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো ছেড়ে দেব। আমি এদিকে পোলাও চালটা নিয়ে নিয়েছি, আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিব। আলু লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ফুড কালার দেয়নি। আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি। আমি তো আগে বলেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা, মরিচ, আলু বখরা, তারপর কিশমিশ নিয়ে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। এখন লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন গরম মশলা, কাঁচামরিচ যা ছিল সবটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ, কেওড়া জল আর ঘি নিয়ে নিয়েছি, একসাথে মিক্স করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন চালগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা পানি দিয়ে দেবো, পরিমাণ মতো ফুটান্ত পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার মাংস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার ভুনা করে নেব। একবার ভুনে দিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি। আমার পোলাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন উপরে মাংসটা দিয়ে দেব। আর এখানে আমি সালাদ খেরা নিয়ে নিয়েছি, টমেটো। এখন এটাতে আমি সালাদ তৈরি করে নিচ্ছি। আমি পোলাওটা মাংসের সাথে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ফুড কালার দিইনি, আর দিতে ইচ্ছে করলে দিতে পারেন, না দিতে ইচ্ছে আমি শর্টকাটে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। ফুড কালার দিইনি, কারণ আমাদের ঘরে ফুড কালার এখন খেতে চাচ্ছে না, আজও ফিল করে ওরা। এটার জন্য আমি ফুড কালার দিচ্ছি না, এভাবে সিম্পলে রান্না করে দিয়েছি। তো এখানে আমি সালাদটাও তৈরি করে নিচ্ছি। আর 5 মিনিট এটা তো দমে দিয়ে দিব, দমে রেখে তারপর নামিয়ে ফেলবো। এখানে আমি সালাদ তৈরি করে নিয়েছি। শসা, কাঁচামরিচ, তারপর ধনে পাতা, তারপর পেঁয়াজ কুচি আর টক দই, বিট লবণ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে আমি এটাকে সালাদ তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতেও টেস্ট হবে, আমি এর আগে তৈরি করেছিলাম, খুব টেস্ট হয়। আমি যে খুলে নিয়েছি, কি সুন্দর খুশবু আসতেছে। উপরে তো দিয়ে দিয়েছিলাম কেওড়া জলটা, দেখতে পাচ্ছেন। পোলাওটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।